নিরামিষ ফ্রুট কেক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, ডিম চিনি ছাড়া দুর্দান্ত স্বাদের ফ্রুট কেক বানিয়ে নাও খুব সহজেই। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাচ্চাদের খুব পছন্দের ফ্রুট কেক রেসিপি, যেটা গ্যাসের চুলায় খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। আর আমাদের প্রত্যেকের বাড়িতেই নিরামিষাশী বয়স্ক ব্যক্তিরা থাকেন, তারা কিন্তু অনায়াসে এই কেকটি খেতে পারবেন। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে এখানে একটা বলে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। এখানে আমি ছোট দানার গণেশ কোম্পানির যে সুজিটা পাওয়া যায় সেটা নিয়েছি, তোমরা যে কোনো ছোট দানার সুজি নিতে পারো। এর সঙ্গে মিশিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো করে নেওয়া মিছরি। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ উষ্ণ দুধ নিয়েছি, এর থেকে হাফ কাপ দুধ মিশিয়ে দিয়ে সুজি আর মিশ্রির সঙ্গে খুব ভালোভাবে দুধটাকে মেখে নিচ্ছি। এবার এই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে দিলাম হাফ কাপ ময়দা। ময়দার বদলে এখানে কিন্তু আটা ব্যবহার করলেও চলবে। এই কাপের থেকে অর্ধেকটা পরিমাণের দুধ মিশিয়ে দিয়ে যদি দরকার মনে হয় আবার মিশিয়ে দিতে হবে। আপাতত এটাকে সাইডে রাখছি। এবার এই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। গরম দুধ সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে দেওয়ার জন্য ব্যাটারটা দেখো অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। এতে আমি কোনো রকম ডিমের ব্যবহার করছি না, তাই অনায়াসেই নিরামিষাশীরা এই কেকটি খেতে পারবে। এবার এর সঙ্গে 2 টেবিলস্পুন টুটি ফুটি মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে কেকের ব্যাটারটা বানানোর সময় যাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বানিয়ে নেওয়া হয়, তা না হলে কেক ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। অবশ্যই সাদা তেলের বদলে মেল্টেড বাটার ইউজ করতে পারো। হাফ কাপ পরিমাণের দুধ মিশিয়ে দিয়ে পারফেক্ট ব্যাটারটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা হার্ট শেপের কেক টিন নিয়েছি, ঘরে থাকা যে কোনো অ্যালুমিনিয়ামের কেক টিন তোমরা নিতে পারো। এবার এর ভেতরে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার খুব সাবধানে সমস্ত ব্যাটারটা এই বলে ঢেলে নিতে হবে। যখন তখন বাচ্চাদের জন্য যাতে বানিয়ে নেওয়া যায়, তাই খুব সহজ পদ্ধতিতেই কেক রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টুটি ফুটি বাচ্চাদের কিন্তু খুব পছন্দের জিনিস, তাই এই ব্যাটারের উপর দিয়ে আরও কিছুটা পরিমাণে টুটি ফুটি সাজিয়ে দিলাম, সঙ্গে কয়েকটা চেরি সাজিয়ে দিলাম যাতে দেখতেও সুন্দর হয়। আর এই কেকটা আমি বেক করে দেখাবো প্রেসার কুকারে, তাই গ্যাস অন করে একটা কুকার রেডি করে নিয়েছি। প্রথমে কুকারের সিটিটাকে খুলে নিতে হবে। এবার কুকারের তলায় 1 কাপ পরিমাণ নুন খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। নুনের কালারটা এরকম হয়েছে তার কারণ এর আগেও আমি 4-5 বার এই নুন দিয়ে কেক বানিয়েছিলাম, এতে কোনো সমস্যা হবার কথা নয়। এবার এর ভেতরে একটা আয়রন স্ট্যান্ড সেট করে ঢেকে 5-6 মিনিট প্রিহিট করে নিতে হবে। 5-6 মিনিট পর ঢাকনা খুলে সেই আয়রন স্ট্যান্ডের উপরে কেক বোলটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। তারপর কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করে নিতে হবে। 25 মিনিট ধরে বেক করে নেবার পর 5 মিনিট গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে খুলে একবার দেখিয়ে দিচ্ছি। কেকটা দেখো কতটা সুন্দর পারফেক্টভাবে বেক হয়েছে। একটা টুথপিক দিয়ে একবার চেক করে নিচ্ছি। টুথপিকটা কিন্তু খুব সুন্দর ক্লিয়ার এসছে, আর তার মানে কেকটাও সুন্দরভাবে বেক হয়েছে। এবার এটাকে নামিয়ে 10-15 মিনিট ঠান্ডা করে নিতে হবে। 10-15 মিনিট পর মোটামুটি ঠান্ডা হয়ে গেলেই একটা ছুরির সাহায্যে সাইডটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। এবার পুরনো কোনো কেক ট্রে বা ফ্ল্যাট প্লেট দিয়েও চেপে এভাবে কেকটাকে উল্টে নিতে হবে। দেখো, দেখে মনে হচ্ছে তো কেকটা সুন্দরভাবে বেক হয়েছে, আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। এবার কেকটাকে খুব সুন্দরভাবে একবার তোমাদের সামনে দেখিয়ে দিলাম। কেকটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে তেমনি কিন্তু নরম হয়েছে। এবার এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। বড়দিন উপলক্ষে বাচ্চাদের জন্য এই কেকটি কিন্তু খুব সহজেই তোমরা বানিয়ে দিতে পারো। যাই হোক বন্ধুরা, দুর্দান্ত স্বাদের ফ্রুট কেক রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।